নমস্কার দর্শক বন্ধু, আমি বিশেষ শাস্ত্রী ভাগবত চ্যানেল সুস্বাগতম। জয় বাম জয় তারা। আজ আমাদের বলা হবে 9 এপ্রিল 2024 মঙ্গলবারের রাশিফল। আজ চন্দ্রগ্রহটি অবস্থান করে আছে মীন রাশিতে এবং সেটি রেবতী নক্ষত্রে ফল প্রদান করছে, অর্থাৎ বুধের নক্ষত্রে ফল প্রদান করছে। তাহলে 12টি রাশির ফলাফল কি হতে যাচ্ছে চলুন আসা যাক রাশিফলে। প্রথমে আসবো আমরা মেষ রাশি। মেষ রাশি সাপেক্ষে চন্দ্রগ্রহটি তার দ্বাদশ গৃহে বসে আছে এবং বুধ গ্রহটি দ্বাদশ গৃহে বসে আছে। তাহলে আজ ব্যবসা ক্ষেত্রে একটু মন্দা আসবে বা হঠকারী সিদ্ধান্ত নিয়ে টাকা ব্যয় করার প্রবণতা আসবে। শিক্ষাক্ষেত্রে একটু চঞ্চলতা আসছে, তবে কর্মসূত্রে একটু ভ্রমণের সুযোগ আসবে। আপনার বাড়িতে আজকে বিনা কারণবশত কোনো ঝামেলা বা তর্ক হবার প্রবণতা থাকবে। স্বাস্থ্য জায়গা বলতে গেলে স্কিন বা পেট সংক্রান্ত সমস্যা একটু ভোগান্তি আসতে পারে। তবে যারা শিক্ষার্থী ক্ষেত্রে আছেন, শিক্ষার্থী ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা যাবে, কিন্তু যারা মিড লেভেলে আছেন তাদের ক্ষেত্রে শুভ, আদারওয়াইজ তেমন একটা শুভ যাবে না। তবে কর্মক্ষেত্রে আজ আপনার বেশ চাপ বৃদ্ধি হবার প্রবণতা দেখা যাচ্ছে। প্রেমের জায়গা মোটামুটি ভালো, খুব যে ভালো আছে তা বলবো না, মোটামুটি ভালো বলা চলছে। তবে সব পরিবারের সকল ব্যক্তি মিলে কোনো স্থানে একটু ভ্রমণ করতে পারেন, ভ্রমণে একটা সুযোগ আসার একটা প্রবণতা দেখা যেতে পারে। প্রতিকার হিসেবে বলবো কালো কুকুরকে খাবার খাবার বা অসত্য গাছের নিচে জল দান করুন। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি। বৃষ রাশির পক্ষ থেকে একাদশ ভাবের সঙ্গে সম্পর্ক হয়েছে। অর্থ দিকটি শুভ প্রাপ্তি বলা চলছে। প্রেমের জায়গা একটু সমস্যা হবার প্রবণতা থাকছে। তবে যারা লোহার বা কোনো লিকুইড প্রোডাক্টে কোনো বিজনেস করছেন তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। মানসিক চাপ আজ আপনার বৃদ্ধি হতে পারে। তবে যারা পেশা সংক্রান্ত সমস্যায় ভুগছে সে জায়গায় বেশ ঘাটতি আসতে পারে। মানসিক চাপ বা কর্মক্ষেত্রের চাপ আপনাকে বিশেষ করে প্রেসারে ভুগতে পারে। মানসিক চাপটা আজ বিশেষভাবে প্রেসারে ভুগতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি হবার প্রবণতা দেখা যাচ্ছে। তবে শিক্ষা নিয়ে কোনো যদি ঝামেলা থাকে সেই ঝামেলা থেকে মুক্তি হবার প্রবণতা। যারা শেয়ার বাজারে টাকা বিনিয়োগ করতে চাইছে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে বিশেষভাবে শুভ প্রাপ্তি বলা চলছে। প্রতিকার হিসাবে যদি বলতে চাই, বহমান জলে কালো তিল নিক্ষেপ করুন। এবার আসি ঠিক তার পরবর্তী রাশি, মিথুন রাশি। মিথুন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে? মিথুন রাশি সপ্তম, অষ্টম, নবম, দশম। কর্মক্ষেত্রে উন্নতি, প্রেমের দিকটি শুভ। তবে যারা যে সমস্ত ব্যবসা করছেন ব্যবসা জায়গায় মোটামুটি প্রাপ্তি বলা চলছে। খুব যে প্রাপ্তি যাবে তা না, মোটামুটি প্রাপ্তি পাবেন। তবে ভ্রমণের করার ক্ষেত্রে আপনার স্বাস্থ্য জায়গার কোনো সমস্যা আসার প্রবণতা থাকতে পারে। মানসিক চিন্তা আপনার বেশ ভোগান্তি আসতে পারে। তবে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। মাতার স্বাস্থ্য নিয়ে একটু নজর রাখুন। প্রতিকার হিসেবে বলতে গেলে গোলাপি রঙের বস্ত্র পরুন বা গোলাপি রঙের বস্ত্রের টুকরো নিজের কাছে রাখুন। এবার আসি পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি। নবম গৃহে বসে আছে, ধর্মের প্রতি আসক্ত,
কর্মস্থানের চাপ, কর্মস্থানের চাপের জন্য আজ আপনার ভ্রমণও হতে পারে। স্বাস্থ্যের জায়গায় একটু চোখ সংক্রান্ত বা নাক সংক্রান্ত একটু সমস্যা আসার প্রবণতা থাকতে পারে। তবে প্রেমের জায়গা শুভ, ব্যবসা ক্ষেত্রে প্রাপ্তি, যারা কোনো মাঙ্গালিক প্রোডাক্ট বা যারা কোনো কাগজ রিলেটেড কোনো প্রোডাক্টের সাথে যুক্ত, এই সমস্ত ব্যবসাগুলোর ক্ষেত্রে বিশেষভাবে শুভ। তবে কর্মক্ষেত্রে চাপ বৃদ্ধি হওয়ার প্রবণতা থাকতে পারে। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটামুটি ভালো বলাই চলছে। প্রতিকার হিসেবে বলতে গেলে বৃহস্পতি গ্রহের বীজ মন্ত্র বা কপালে একটু হলুদ রঙের তিলক কাটুন। এবার আসি তার ঠিক পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাচ্ছে? সিংহ রাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অষ্টম গৃহে বসে আছে বুধ এবং রবি চন্দ্র। এটার ফলে আজকের দিনে মানসিক চাপ আপনাকে বেশ ভোগান্তি দিতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা নিয়েও সমস্যা ভুগতে পারেন বা আপনার কোনো শত্রু ক্ষতি করার প্রবণতা থাকতে পারে। তবে উচ্চশিক্ষা ক্ষেত্রে আজ শুভ প্রাপ্তি বলা চলছে। অর্থ কিছুটা হলো সঞ্চয় করার একটা রাস্তা পাবেন। তবে যারা কোনো ইনস্টিটিউটের সাথে যুক্ত বা যারা টিচিং প্রফেশনালে আছে তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভ প্রাপ্তি বলা চলছে বা প্রেমের জায়গা শুভ বলা চলছে। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে মোটামুটি প্রাপ্তি। এবার আসি তার ঠিক প্রতিকার হিসাবে যদি আমরা বলতে চাই, প্রতিকার হিসাবে যদি বলতে চাই, সিংহ রাশি বলবো ভগবান শিবের বীজ মন্ত্রে জপ করুন। এবার আসি কন্যা রাশি। কন্যা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? কন্যা রাশির ক্ষেত্রে সপ্তম স্থানে রবি, চন্দ্র এবং বুধ আছে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রে মোটামুটি প্রাপ্তি, মানসিক চঞ্চলতা বৃদ্ধি পেতে পারে। তবে যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত আছে সে জায়গা তেমন একটা ভালো যাবে না। তবে স্বাস্থ্য জায়গায় শ্লেষ্ম সংক্রান্ত বা হাড় সংক্রান্ত কোনো সমস্যা একটু ভোগান্তি হতে পারে। যারা নতুন কোনো শিক্ষামূলক কোনো কোর্স সাথে যুক্ত করছেন বা অ্যাডমিশন করতে চাইছে তাদের ক্ষেত্রে শুভ। শারীরিক অস্ত্রোপচার, যাদের অপারেশন হতে যাচ্ছেন, বিভিন্ন রকম মানুষ চিন্তা যে সাকসেসফুল হবে কিনা, সে জায়গায় সাফল্য হবার প্রবণতা। তবে শিক্ষাক্ষেত্রে আজ মন স্থিরতা আসতে পারে। প্রেম সংক্রান্ত ব্যাপারে আজকে শুভ প্রাপ্তি বলা চলছে। প্রেমের জায়গা কিন্তু আজ ভালো যাবে, এই জায়গা বলবো না খারাপ। তবে আজকে পিতাতুল্য কোনো ব্যক্তির সাথে কোনো একটু সমস্যা হবার প্রবণতা হতে পারে। তবে যারা কর্মস্থানে প্রচুর চাপে আছেন সেই জায়গায় একটু সমস্যা হবার প্রবণতা থাকতে পারে। তবে মানসিক চাপ বেশ আপনাকে ভোগান্তি দেওয়ার প্রবণতা থাকতে পারে। প্রতিকার হিসাবে বলতে গেলে বহমান জলে কালো তিল নিক্ষেপ করুন অথবা হনুমান চালিসা পাঠ করুন। এবার আসি তার পরবর্তী রাশি তুলা রাশি। তুলা রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? দেখুন, তুলা রাশির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সপ্তম ষষ্ঠ ভাবের সাথে সম্পর্ক হচ্ছে, অর্থাৎ মানসিক চাপ ভোগান্তি আসার প্রবণতা থাকতে পারে। তবে যারা উচ্চশিক্ষার জন্য
প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। যারা ট্রাভেলিং কোনো কোর্স সাথে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ, মানে সবকিছু আজকের দিনটি একটু প্রতিযোগিতামূলক হবার প্রবণতা দেখা যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে একটু মনচঞ্চল আসবার প্রবণতা দেখা যাচ্ছে। প্রতিকার হিসেবে বলতে গেলে শিক্ষকদের বা গুরুদের কোনো পছন্দের খাওয়ান বা গিফট করতে পারে, দেখবেন আজ তাহলে আপনার দিনটি খুব ভালো যাবে। এবার আসি ঠিকঠাক পরবর্তী রাশি বৃশ্চিক রাশি। 1, 2, 3, 4, 5। প্রেমের জায়গা খুব ভালো, তবে মানসিক চাপ আপনাকে বেশ ভোগান্তি দেওয়ার একটা প্রবণতা থাকতে পারে। তবে যারা কর্ম নিয়ে বিশেষ চাপে ভুগছেন সেই জায়গা থেকে আজ আপনার কিছুটা হলেও সুরাহা পেতে পারে। প্রেম অবিবাহিত ব্যক্তিদের বিবাহ সম্বন্ধ আসবে, বা যারা সমাজসেবা মূলক কোনো কর্মের সাথে যুক্ত বা যারা রাজনৈতিক দ্বারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে প্রতিকার হিসেবে বলতে গেলে সাদা রঙের বস্ত্র পরুন এবং কর্মস্থানে যাওয়ার আগে সেই চন্দনের তিলক কাটুন। এবার আসি তার পরবর্তী রাশি ধনুরাশি। ধনুরাশি থেকে 1, 2, 3, 4 মাঙ্গলিক কোনো অনুষ্ঠানের সাথে যুক্ত বা মাঙ্গলিক কোনো কর্মের সাথে যুক্ত হতে পারে। প্রেমের জায়গা মোটামুটি ভালো, তবে শিক্ষামূলক কোনো কর্মে আপনি সাফল্য হতে গিয়ে বাধা প্রবণতা দেখা যাচ্ছে। তবে যারা ব্যবসার দিকে আছে আপনার কোনো শত্রু আপনাকে ক্ষতিকর একটা প্রবণতা থাকতে পারে। প্রতিকার হিসেবে বলতে গেলে নিকটবর্তী কোনো হনুমানজি মন্দিরে গিয়ে লাল লাড্ডু গিফট করুন। এবার আসি পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? আপনার ব্যবসার পরিকল্পনার ক্ষেত্রে শুভ, কোনো নতুন কোনো জিনিস ক্রয় করার জন্য আজকের দিনে বিশেষভাবে শুভ। তবে প্রেম সংক্রান্ত ব্যাপারে আজ মোটামুটি প্রাপ্তি বলা চলছে। শিক্ষামূলক কোনো কর্মে আজ বাধা আসার একটু প্রবণতা থাকতে পারে। তবে যারা বেশ মাথা গরম হয়ে যায় সেই জায়গা থেকে আজ আপনার একটু সুরাহা পেতে পারে, বা হঠকারী সিদ্ধান্ত থেকে একটু চাপ মুক্ত হবার প্রবণতা থাকতে পারে। প্রেমের জায়গা শুভ, শিক্ষার জায়গা মোটামুটি শুভ। তবে যারা কোনো ট্রাভেলিং টিউশন কোর্স বা যারা খাবার বা হোটেল ম্যানেজমেন্টে কোনো কোর্স সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে বা শুভ বলা চলছে। যারা সাংবাদিকতা কোনো কর্মের সাথে যুক্ত তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। প্রতিকার হিসেবে বলতে গেলে শনি গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার আসি তার পরবর্তী রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন যাবে? কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয় বসে আছে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে। প্রথমত বলবো অর্থ বিনিয়োগের ক্ষেত্রে শুভ প্রাপ্তি।
প্রেম সংক্রান্ত ব্যাপারে মোটামুটি শুভ। তবে যারা মিড লেভেলে কোনো শিক্ষার সাথে যুক্ত, মানে মাধ্যমিক লেভেল বা উচ্চ মাধ্যমিক লেভেল যারা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রে একটু চঞ্চলতা বাড়তে পারে। তবে তবে আজকে আপনার কোনো ঘাটতি বা স্বাস্থ্য সংক্রান্ত নিয়ে বেশ সমস্যা পড়তে পারে। তবে উচ্চ শিক্ষা ক্ষেত্রে মোটামুটি ভালো, খুব একটা ভালো বলবো না। গৃহে কোনো আত্মীয় আনাগমন, অর্থ ব্যয় বৃদ্ধি। প্রতিকার হিসেবে বলতে গেলে শুক্র গ্রহের বীজ মন্ত্রের জপ করুন। এবার রাশিটা ঠিক তার পরবর্তী রাশি, অর্থাৎ মীন রাশি। মীন রাশি জাতক বা জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন যাবে? মীন রাশিকে যেটা দেখা যাচ্ছে, প্রেম সংক্রান্ত ব্যাপারে শুভ। যারা কোনো ক্রিয়েটিভিটি ওয়ার্ক বা যারা ড্রয়িং সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে মানসিক চাপ আপনার ক্ষেত্রে বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার প্রবণতা। তবে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু আজ একটু বাধা আসার প্রবণতা থাকতে পারে। যারা কোনো শিক্ষামূলক কোর্স বা শিক্ষামূলক কাজের সাথে যুক্ত, সেই জায়গায় কোনো ইমপ্রুভমেন্ট হবার একটা প্রবণতা থাকে। যারা বস্ত্রের ব্যবসা করছে, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা যায়। কৃষি জাতীয় মূলক কোনো ব্যবসার সাথে যারা যুক্ত, তাদের ক্ষেত্রে শুভ প্রাপ্তি বলা চলছে। তবে প্রতিকার হিসেবে বলবো, আজকে দিনে শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রে জপ করুন। তাহলে বন্ধুরা, এই ছিল আজ আমাদের রাশিফল। নেক্সট দিন রাশিফল সাবস্ক্রাইব, লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।